বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমি মোহাম্মদ আক্তার আলী, প্যারামেডিক্স থার্ড সেমিস্টার, রোল নম্বর 1345, রেজিস্ট্রেশন নম্বর 1145। আমার বিষয় ছিল বেসিক ফার্মাকোলজি। আমি এখন ফার্মাকোলজি সম্পর্কে কিছু বলবো। ফার্মাকোলজি বা ঔষধবিদ্যা মেডিকেল সায়েন্সের এমন একটি শাখা যেখানে কোনো ড্রাগের উৎস, প্রস্তুত প্রণালী, কার্যকারিতা ও প্রয়োগ বিধি নিয়ে আলোচনা করা হয়। তাছাড়া কোনো ড্রাগে কীভাবে কাজ করে, কিভাবে শোষিত হয়, কিভাবে দেহ থেকে বের হয়ে যায় এবং কোনো একটি নির্দিষ্ট ওষুধের ক্লিনিক্যাল ইউজ, সাইড ইফেক্ট, প্রেগন্যান্সি ক্যাটাগরি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। ফার্মাকোলজি এমন একটু বিষয় যাহাতে ড্রাগ এবং মেডিসিন নিয়ে আলোচনা করা হয়। এবার আমি আলোচনা করব ড্রাগ ও মেডিসিন নিয়ে। ড্রাগ হলো এমন একটি প্রোডাক্ট যেটা গ্রহণকারীর ফিজিক্যাল সিস্টেম ও প্যাথোলজিক্যাল স্টেট এর পরিবর্তন ঘটিয়ে গ্রহণকারীকে উপকৃত করে। অন্যদিকে মেডিসিন হচ্ছে এক বা একাধিক ড্রাগকে নির্দিষ্ট মাত্রায় নিঃসৃত করে মাত্রা নির্ধারণ পূর্বক মেয়াদ উত্তীর্ণ তারিখ এবং অন্যান্য তথ্যসহ ব্যবহারে উপযোগী করে তৈরি করা হলে ওই ড্রাগের মিশ্রণকে মেডিসিন বলে। অর্থাৎ নির্দিষ্ট মাত্রায় ব্যবহৃত উপযোগী এক বা একাধিক ড্রাগ বা মূল উপাদান এর সাহায্যে উপাদানের মিশ্রণকে মেডিসিন বলে। আমি এবার আলোচনা করব ডোজেস ফর্ম নিয়ে। ডোজ হলো একটি নির্দিষ্ট সময়ে এক বা বিভক্তভাবে কোনো ড্রাগের বা মেডিসিনের যে পরিমাণ গ্রহণ করা হয় তাকে ডোজ বা মাত্রা বলে। আমি এখন আলোচনা করব ডোজেস সম্পর্কে। ডোজেস হলো কাঙ্ক্ষিত ফলাফলের জন্য কোনো রোগী একটি ড্রাগ কতটুকু করে বা কতবার ও কতদিন সেবন করবেন তার পরিমাণকে ডোজেস বলা হয়। ডোজেস ফর্ম একটি নির্দিষ্ট রুট এর জন্য কোনো ড্রাগকে যে ফর্ম এ তৈরি করা হয় তাকে ডোজেস ফর্ম বলে। যেমন ওরাল রুট এর জন্য ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, সাসপেনশন ইত্যাদি। আবার রেকটাল রুট এর স্কিনে ব্যবহৃতের জন্য অয়েন্টমেন্ট, ক্রিম ইত্যাদি। ডোজেস ফর্ম অফ ড্রাগ। বিভিন্ন রুট এ ড্রাগে ব্যবহারের সুবিধার্থে ড্রাগকে বিভিন্ন ফর্ম বা বিভিন্ন রূপে তৈরি করা হয়। যেমন ট্যাবলেট হলো বিভিন্ন আকৃতির কম্প্রেসড সলিড ডোজেস ফর্ম, যেটাকে অ্যাকশন উপাদান এর সাথে কখনো সাহায্য উপাদান উপস্থিত থাকে, আবার কখনো থাকে না। ক্যাপসুল হলো সলিড ডোজেস ফর্ম যেখানে মেডিকেমেন্ট বা ড্রাগ এর তৈরি স্বাধীন শক্ত বা নরম দ্রবণীয় এক ধরনের ছোট বক্সে আবদ্ধ থাকে। আমি এখন আলোচনা করব পিল সম্পর্কে। পিল যে সকল ট্যাবলেটের কার্যকারী উপাদান হচ্ছে প্রাণীজাত হরমোন তাদেরকে পিল বলে। এবার আমি আলোচনা করব অ্যান্টিবায়োটিক সম্পর্কে। অ্যান্টিবায়োটিক হচ্ছে সেই সব ওষুধ যা ব্যাকটেরিয়া, ছত্রাক বা পরজীবী ধ্বংস করে অথবা এদের বিষক্রিয়াকে নষ্ট করে। ব্যাকটেরিয়া জনিত বিভিন্ন রোগ অ্যান্টিবায়োটিক একটি বহুল ব্যবহৃত সফল ওষুধ। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলতে আমি বুঝি অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়াকে। আমি এবার আলোচনা করব প্রেগন্যান্সি ক্যাটাগরি সম্পর্কে। গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধি ও বিকাশে এবং গর্ভ পরবর্তী নবজাতকের উপর বিভিন্ন ড্রাগের প্রভাবের উপর ভিত্তি করে গর্ভাবস্থায় ও গর্ভ পরবর্তী সময়ে ব্যবহৃত সকল ড্রাগকে যে ক্যাটাগরিতে বিভক্ত করা হয় তাকে ওই ড্রাগসমূহকে প্রেগন্যান্সি ক্যাটাগরি বলে।
খোদা হাফেজ প্রিয় স্যার ও আমার সকল ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আল্লাহ হাফেজ।